নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য কেমন হতে চলেছে ভারতের স্কোয়াড, কেমন স্কোয়াড অ্যানাউন্স করবে ভারত 15 মেম্বারের, কেমনই বা হবে প্লেইং 11, শামি আর মোহাম্মদ সিরাজ কি করবে কামব্যাক, বা গিল আর শ্রেয়াস কি হলো পুরোপুরি ফিট, এবার কি ঋষভ পান্তের জায়গায় জায়গা পাবে ঈশান কিষান, আর সর্বশেষে বুমরা আর তোমার হার্দিক কি নিতে চলেছে এই সিরিজ থেকে রেস্ট। আজ এই নিয়ে আলোচনা করব আমরা, কারণ আমার যে ফেভারিট পার্সনরা আছেন আর কি আপনারা আমার সুন্টু মুন্ডরা, তারা গরম হয়ে যাচ্ছে ভাই, বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে দাদা এগুলো কি বানাচ্ছে তুমি, এগুলো দেখতে ভালো লাগে? সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে না ভাই, আমারও বিরক্ত লাগছে, কিন্তু কি করব বলো, কিছু তো বানাতে হবে, কিছু তো একটা থাকতে হবে। আমি নিজেই খুঁজে পাচ্ছি না যে আমি কী বানাবো, আমার নিজেরই বিরক্ত লাগছে। এই 10-12 দিন তোমরা একটু কষ্ট করে নাও ভাই, নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ আগে পর্যন্ত একটু তোমরা কষ্ট করে নাও, তারপরে তোমাদেরকে কথা দিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস যদি বিরক্ত হতে দিয়েছি বছরের প্রথমে বা একটু বোর লেগেছে, আমার নাম খায়রুন নাই। তোমরা এই কদিন একটু কষ্ট করে এটা ভাই সহ্য করে নাও, নাহলে আমি আর কিছু খুঁজে পাচ্ছি না। তোমরা অবশ্যই কমেন্টে কিছু টপিক সাজেস্ট করবে, সেটা নিয়ে চেষ্টা করবো ভিডিও বানানোর। আর হ্যাঁ, ওই ভিডিওগুলো একটু আসবে ভাই, ম্যানেজ করে নিও। তোমরা যদি চাও কোনো রুল চেঞ্জ করতে, অবশ্যই রুল তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? যে কমেন্টে বেশি লাইক আসবে ইউটিউবে, সেই রুলটা যদি আমার ভালো লাগে 100% ওই রুল অ্যাপ্লাই হবে এরপর থেকে, ঠিক আছে? এই কটা দিন ভাই একটু ম্যানেজ করে নাও। আমার নিজেরও বিরক্ত লাগছে যে আমি কি বানাচ্ছি, কিন্তু কি করব বলো, সেরকম কিছুই নেই, কিছু তো একটু বানাতে হবে। যাই হোক, আর ভাট বকবো না ভাই, আজ আমরা আলোচনা করব নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ওডিআই সিরিজ কেমন হতে চলেছে সেই নিয়ে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই তোমাদের জিজ্ঞাসা করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি উত্তর দিয়ে দিই, তারপর আলোচনা করছি যে কেমন স্কোয়াড হতে চলেছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো, কমেন্ট আমি দেখি ভাই, ঠিক আছে? কমেন্ট করবে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি বা ফেসবুকে দেখছো ফলো করোনি, কি করছো ইয়ার, ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তা সবার প্রথমেই তোমাদের যেটা প্রশ্ন যে দাদা আমাদের টিম কবে অ্যানাউন্স হবে? টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টি-20 সিরিজ যেটা পরে হবে সেটার জন্য টিম অ্যানাউন্স হয়ে গেল, স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেল, বাট এটার জন্য হচ্ছে না। এটার জন্য হবে ভাই, অনেক ইঞ্জুরি প্রবলেম চলছে, তো গিল এখনো পুরোপুরি ফিট হয়েছে কিনা সেই নিয়ে আমি বলছি, সিরাজদার খবর আছে, আরও নানা রকম খবর আছে, তো ওই জন্য এটা একটু লেট হচ্ছে। তবে এটা একদম 100% শিওর, আমি তোমাদেরকে বলে দিচ্ছি জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 4 তারিখ এর ভেতরে বা এই দুটো ডেটের মধ্যে শিওর আমাদের যে স্কোয়াড আছে অ্যানাউন্স হয়ে যাবে, এটা ক্লিয়ার। এরপরে দ্বিতীয় যেটা জিজ্ঞাসা করছো বা আমি তোমাদেরকে আজকে সকালে আপডেট দিচ্ছি যে ঋষভ পান্তের জায়গায় এবার আমাদের ওডিআই সিরিজে যেতে চলেছে ঈশান কিষান। এটা অনেক জায়গা থেকেই, অনেক সোর্স থেকেই খবরটা আসছে ভাই, বাট পার্সোনালি আমার মনে হচ্ছে না, বুঝলে তো? আমার মনে হচ্ছে না, বহু জায়গা থেকে এটা খবর আসছে, যেহেতু সে সৈয়দ মুশতাক আলীতে ভালো পারফর্মেন্স দিয়েছে, আবার রিসেন্টলি বিজয় হাজারেতেও তোমার 30 না 32 বলে 100 মেরে দিয়েছে, মানে ঈশান কিষান এখন বিস্ট ফর্মে চলছে, বিস্ট হেভি পারফরমেন্স দিচ্ছে, তাই খবর এটা বেরিয়ে আসছে যে সে নাকি ওডিআই সিরিজেও ইনক্লুড হতে চলেছে। বাট পার্সোনালি আমার যদি জিজ্ঞাসা করো, আমার মনে হচ্ছে না ভাই, কারণ সে 5টা টি-20 সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আবার তারপরেই তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, ব্যাকআপ হিসেবে যেহেতু নিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে না তাকে ঢোকাবে বলে। হয় ধ্রুব জুড়েল থাকবে আর না হলে তোমার ঋষভ দা, এই দুজনেই ঢুকবে, ঠিক আছে? এরা তো ব্যাকআপ হিসেবে থাকবে, কারণ ফার্স্ট চয়েস তো অবভিয়াসলি আমার জামাইদার। এরপরে 3 নম্বরে আমাকে তোমরা যেটা জিজ্ঞাসা করেছো যে দাদা শ্রেয়াস আইয়ার কি এই ওডিআই সিরিজ খেলবে? দেখো, শ্রেয়াস আইয়ার নিয়ে এখনও পুরোপুরি কনফার্ম নিউজ কিছু পাওয়া যাচ্ছে না যে ও পুরোপুরি ফিট হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, নেটে অবশ্যই প্র্যাকটিস করছে, দেখা যাচ্ছে যে সে ঠিকই আছে। আবার খবরও পাওয়া যাচ্ছে যে রিসেন্টলি 2 তারিখ বা 4 তারিখে দুটো ভিজাই হাজারে সে মুম্বাইয়ের জন্য খেলবে, এটা শোনা যাচ্ছে খবর। যদি খেলে সেখানেই তার খবর পাওয়া যাবে, কনফার্ম খবর। যদি সে ঠিকঠাক খেলে, ফুললি ফিট লাগে, তাহলে সে ওডিআই সিরিজে কামব্যাক করবে 100%। আর যদি সেখানে কিছু প্রবলেমের মধ্যে তাকে দেখা যায় যে না ঠিকঠাক হচ্ছে না বা ঠিকঠাক থাকতে পারছে না, তাহলে এই সিরিজেও আশা করছি আমরা দেখতে পাবো না, তবে খুবই হাই চান্স তাকে আমরা দেখতে পাবো। এরপরে 4 নম্বর তোমরা আমাকে যেটা জিজ্ঞাসা করছো সেটা হলো গিল কি কামব্যাক করছে? হ্যাঁ ভাই, গিল একদম 99% গিল কামব্যাক করছে। 1% আমি কেন দিচ্ছি না, 1% না দেওয়ার কারণ হচ্ছে ভাই ভরসা নাই, টিম ইন্ডিয়া ভাই, এদেরকে ভরসা নেই, এরা কখন কোথা দিয়ে গলিয়ে দেবে বোঝা মুশকিল ভাই, বুঝলে তো? ওই জন্যই 99% আমি শিওর যে গিল এই সিরিজে কামব্যাক করছে। গিলের প্র্যাকটিসের ফটো আসছে, গিলকে আপাতত ফিটই লাগছে দেখে, নেটে মোটামুটি ঠিকই খেলছে, তাই আশা করা যাচ্ছে ওডিআই সিরিজে গিল কামব্যাক করছে এবং গিলই তোমার ক্যাপ্টেন থাকবে। এরপরেই 5 নম্বর যেটা আমাকে জিজ্ঞাসা করছো বা খবর বেরিয়েছে যে হার্দিক আর বুমরা শোনা যাচ্ছে এই সিরিজ থেকে রেস্ট নেবে। এটাও 99% শিওর যে এরা দুজনে এই সিরিজ থেকে রেস্ট নিতে চলেছে, কারণ এর আগেও আমরা দেখেছি সাউথ আফ্রিকা সিরিজেও তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে, আর যতটা সম্ভব অস্ট্রেলিয়া সিরিজেও খেলেনি। তাদেরকে এখন মেনলি টি-20 দিকেই বেশি ফোকাস করানো হচ্ছে, কারণ ওই দুটো হচ্ছে আমাদের কাছে অমূল্য রতন, ওরকম রতন আমাদের কাছে আর নাই, তাই ওদেরকে এখন টি-20 ওয়ার্ল্ড কাপের দিকে বেশি ফোকাস করানো হচ্ছে। এরপর যখন ওয়ার্ল্ড কাপটা হয়ে যাবে, তারপরে এবার ওরা ওডিআই ওয়ার্ল্ড কাপের দিকে বেশি ফোকাস করবে। এখন আমাদের টিম তোমার টেস্ট আর ওডিআই দিকে কম ফোকাস করে, সামনেই যেহেতু 2-1 মাস বাদে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, ওই জন্য ওই দিকেই প্লেয়ারদেরকে বেশি ঠেলছে, ভালো প্লেয়ারগুলোকে ওডিআইয়ের দিকে নর্মাল প্লেয়ার দিয়ে এখন কাজ চালাচ্ছে। আর এরপরেই সর্বশেষ যেটা কোয়েশ্চেন যে মোহাম্মদ শামি আর মোহাম্মদ সিরাজ কি দলে জায়গা পাবে, সেটা তো এবার আমরা আলোচনা করলে দেখতেই পাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। এরপরেই চলে আসি কেমন হতে পারে স্কোয়াড। তাই স্কোয়াডে দেখো, সবার প্রথমেই বিরাট কোহলি আর রোহিত শর্মা, এটা তো একদম 100, 200, 300% কনফার্ম, এখানে কোনো ডাউটই নাই। এই দুই ভাই কামব্যাক করছে, মানে দুই ভাই দলে থাকছে আর কি, কামব্যাক কি করছে, যা পারফর্মেন্স দিয়েছে অবভিয়াসলি সবার প্রথমে এরা থাকছে। 3 নম্বর গিল, আপাতত আমি
আমি ধরে চলছি গিল কামব্যাক করছে, কারণ গিলের আমি দু একটা ফটো দেখলাম যেটা দেখে মনে হলো যে না গিল পুরো ফিটই আছে, গিল এখন ঠিক আছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আবার সে যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপও খেলছে না, তার নাম আসেনি, তাই ওডিআই সিরিজ গিল খেলছে আর ক্যাপ্টেন সেই থাকবে। এরপরেই 4 নম্বর হচ্ছে শ্রেয়াস আইয়ার নাকি তিলক ভার্মা। যতটা সম্ভব শ্রেয়াস আইয়ারই আসবে। সে যদি এই তোমার দুটো ভিজাই হাজারে যে বললাম 4 তারিখ আর আই থিঙ্ক 2 তারিখ জানুয়ারির খেলার কথা আছে, মুম্বাইয়ের হয়ে খেলবে, যদি সেখানে টপ ক্লাস পারফরমেন্স দেয় তাহলে শ্রেয়াস দলে কামব্যাক করছে, হাই চান্স আছে কামব্যাক করার। অনেক দিন হয়ে গেল তো, আশা করি ফিট হয়ে গেছে, কারণ যেহেতু অনেক কটা দিনই গ্যাপ হলো, ঠিক হয়ে যাওয়ারই কথা। যদি ঠিক না হয়, যদি বিসিসিআই বোঝে বা সেন্টার যেখানে আছে আমাদের সেখানে যদি বোঝে যে না ঠিক হয়নি, তাহলে তিলককেই দেখবো আমরা। আর যদি ঠিক হয়ে যায় তাহলে তো শ্রেয়াস দাই আসবে নো ডাউট। এরপরে 5 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড় যে জায়গা পেতে চলেছে, এটা আমার ভরসা আছে। 6 নম্বর হচ্ছে কেএল রাহুল, আমার জামাইদা, এ তো থাকবেই, কোনো ডাউটই নেই, ফার্স্ট উইকেট কিপার। এরপরে 7 নম্বর হচ্ছে বাবু অক্ষর পাটেল, যে হয়তো সব ম্যাচ নাও খেলতে পারে বাট সেই স্কোয়াডে থাকতে চলেছে। 8 নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর। 9 নম্বর হচ্ছে কুলদীপ, থাকছে 100%। 10 নম্বর হর্ষিত রানা, এটাও থাকছে। 11 নম্বরে আপাতত আমি ঈশান কিষানকে ধরেছি, বাট আমার মন বলছে না যে ঈশান কিষান দলে চান্স পেতে পারে বলে। আমার মনে হচ্ছে ঋষভ পান্ত অথবা ধ্রুব জুরেল, এই দুজনের মধ্যে একজন যাবে। যাই হোক, আপাতত আমি ঈশানকেই ধরে চলছি। 12 নম্বর হচ্ছে জয়সওয়াল, যে ব্যাকআপ উইকেট কিপার, ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবে, কারণ গিল যদি আসে তাহলে সে তো ওপেনিং করবে, গিলই ওপেনিং করবে রোহিতের সাথে। যদিও জয়সওয়াল কিছু খারাপ করিনি, বাট সে ক্যাপ্টেন, তাকে কি করে তুমি সাইড করবে বলো। এরপরেই 13 নম্বর হচ্ছে জড্ডুদা, নো ডাউট। আর এরপরেই সর্বশেষে 15 নম্বর হচ্ছে মোহাম্মদ সিরাজ। সামিদার আমি কোনো চান্স দেখতে পাচ্ছি না ভাই, আমার মনে হচ্ছে না সামিদাকে এরা আর কামব্যাক করাচ্ছে বলে টিমে, আমি তো দেখতে পাচ্ছি না, আমার খুবই চাপ লাগছে। তবে হ্যাঁ, মোহাম্মদ সিরাজকে আমরা শিওর দেখতে চলেছি, কারণ লর্ড প্রসিদ্ধকে তো মনে হচ্ছে না এবারে খেলাবে বলে, তার জায়গায় মোহাম্মদ সিরাজই আসবে, কারণ সে সেই তোমার কি বলে টেস্ট সিরিজ খেলার পর থেকে রেস্ট দেওয়া ছিল তাকে, এখন সে বর্তমানে ফুল ফিট আছে, ভালো পারফরমেন্স দিয়েছে। সিরাজ যদিও ইনজার্ড হয়ও না, ওকে বলা ইনজার্ড না করুক, ওর কাছে আলাদা সুপার পাওয়ার আছে, ও ইনজার্ড হয় না। তাই আপাতত এরকমই আমি কিছুটা স্কোয়াড লাগছে আমাকে, যে এরকম স্কোয়াড অ্যানাউন্স হতে চলেছে। এটা পুরোপুরি শিওর নয়, আমি জাস্ট তোমাদের সাথে আলোচনা করছি যে কেমন হতে পারে। তা আরেকবার বলে দিই তোমাদেরকে, রোহিতের সাথে কোহলি, 3 নম্বর গিল, 4 নম্বরে আপাতত আমি ধরে চলছি শ্রেয়াসকে, 5 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, 6 নম্বরে আমার জামাইদা, 7 নম্বরে অক্ষর, 8 নম্বরে ওয়াসি, 9 নম্বরে কুলদীপ, 10 নম্বরে হর্ষিত, 11 নম্বরে ঈশান, 12 নম্বরে জয়সওয়াল, 13 নম্বরে জড্ডু, 14 নম্বরে অর্শদীপ এবং 15 নম্বরে হচ্ছে তোমার মোহাম্মদ সিরাজ। এরকমই কিছুটা হতে চলেছে আমাদের ওডিআইয়ের স্কোয়াড নিউজিল্যান্ডের বিপক্ষে, যেটা 11 তারিখ থেকে শুরু হতে চলেছে। ভাই কবে যে 11 তারিখটা আসবে, আমার বিরক্ত লাগছে ভাই, আবার টাইম কাটছে না, একই তো আন্দোলন করতে যেতে পারছি না, কারণ অত চাঁদা টাঁদা উঠছে না, কোথায় যে আন্দোলন করতে যাব, তার উপরে এই দিন যেন কাটছে না। এই 10-12 দিন কেটে গেলে তারপর একদম 3-4 মাস ফুল ক্রিকেট, একদম ফুল শান্তি। মেয়েদের WPL আছে, টি20 ওয়ার্ল্ড কাপ আছে, IPL আছে, মানে একদম আরামসে টাইম কেটে যাবে। যাই হোক, এবার যদি চলে আসি যে কেমন প্লেইং 11 হতে পারে, আপাতত এই স্কোয়াডটাই ধরে আমি একটা প্লেইং 11 বানিয়েছি, যেটা হচ্ছে অবভিয়াসলি রোহিতের সাথে গিল ওপেনিং, 3 নম্বরে আমাদের কিং কোহলি, 4 নম্বরে আপাতত আমি শ্রেয়াস আইয়ারকেই ধরে চলছি। যদি সে এই স্কোয়াড অনুযায়ী ঢোকে তাহলে শ্রেয়াসদা 4 নম্বরে খেলবে, আর শ্রেয়াসদা না থাকলে তো ঋতুরাজ গায়কোয়াড়, কোনো ডাউটই নাই। 5 নম্বরে আমার জামাইদা, 6 নম্বরে ওয়াসি, 7 নম্বরে জড্ডুদা, 8 নম্বরে অক্ষরদা, 9 নম্বরে অর্শদীপ, 10-এ হর্ষিত এবং 11-ই সিরাজ। 3টে পেসার আর 3টে স্পিনার অলরাউন্ডার, বাকি 5টা প্রপার ব্যাটার। এরকমই কিছুটা প্লেইং 11 আর কিছুটা স্কোয়াড আশা করছি আমি হতে পারে, যেটা 50% মিলে যাবে, 50 to 70% মিলে যাবে। ডাউট এখানে কে কে আছে, সিরিয়াসদা ডাউট আছে একটু, আর ওই ঈশান কিষানেরটা তোমার একটু ডাউট আছে, বাকি মোটামুটি আমি যে দেখছি 90% স্কোয়াড এরকমই হবে। তাই এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের কি মনে হয় কেমন হতে পারে বা কাকে কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ ভাই রাগ করো না, আমার কাছে কিছু নেই বানানোর, যেটুকুনি আছে সেইটুকুনি বানাচ্ছি, এইটুকুনি তোমরা মেনে নাও। হ্যাঁ সুন্টুমুন্টুরা, বাকি তারপর তো ফাটিয়ে দেবো, একদম ফাটিয়ে পাউরুটি করে দেবো, ঠিক আছে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।